আমাকে আপনাকে রাত দিন 24টা ঘন্টা সময় দিল, যেই মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে রিজিক দিল, যেই মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে এত বাড়ি গাড়ি আমার প্রয়োজনের সমস্ত কিছুই রব্বুল আলামিন দিল, কিন্তু আমি রব্বুল আলামিনের জন্য কতটুকু করতে পারলাম? আমি রব্বুল আলামিনের জন্য 5 ওয়াক্ত নামাজটা পর্যন্ত পড়তে পারি না। আমি রব্বুল আলামিনের জন্য 5 ওয়াক্ত নামাজ পড়তে বেশি সময় লাগে না, 1 থেকে 1.5 ঘন্টা লাগে। 24 ঘন্টা যেই মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে খাওয়ায় দাওয়ায়, আমাকে আপনাকে শ্বাস নিঃশ্বাস সমস্ত কিছুই দেন, সেই মহান রব্বুল আলামিনের জন্য আমি আপনি কতটুকু করলাম? মুহতারাম হাজিরিন, বুঝার বিষয় হলো আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কিছুই আমাকে আপনাকে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কিছু আমার অনুগত্যশীল বানায় দিলেন, কিন্তু আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র ওনার অনুগত্য করতে বলেছেন, কিন্তু আমি আপনি রবের কতটুকু অনুগত্য করতে পারলাম? যেদিন আমাকে আপনাকে আমার আমলনামা আপনার আমলনামা হাতে তুলে দিবেন, সেই দিন আমি আফসোস করতে করতে আমার কোনো শেষ থাকবে না। সেই দিন আফসোস করলে কোনো লাভ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে অনেক সতর্ককারী পাঠিয়েছেন, তোমাদেরকে দুনিয়াতে অনেক কথা বলেছি, তোমরা দুনিয়াতে ভালো হও নাই। কিছু কিছু বান্দা বলবে, ইয়া আল্লাহ তুমি আমাকে আবার দুনিয়াতে পাঠিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, হে বান্দা, তুই দুনিয়াতে গিয়ে আবার এগুলি অপকর্ম করবি, তোর দ্বারা কোনো কিছু সম্ভব হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আর কোনোদিন সুযোগ দিবেন না। মুহতারাম হাজিরিন, আমি আবার বয়ান শেষ করে দিব। যে কথাটা বলার মাকসাদ সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে, যেই মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে রিজিক দেন, সমস্ত কিছুই দিলেন, না চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে অগণিত নিয়ামত দান করলেন, সেই মহান রব্বুল আলামিনের জন্য কতটুকু করতে পারলাম? এই দুনিয়া তো ক্ষণস্থায়ী, এই দুনিয়ার শুরু আছে শেষও আছে, কিন্তু পরকালের আমার কোনো যে শুরু হবে তার কোনো শেষ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে সতর্ককারী পাঠিয়েছেন, এই সতর্ককারী কাল কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে বলবে, এদেরকে সতর্ক করছি কিন্তু এরা হেদায়েত হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার আমলনামা অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাত দিবেন। আপনি যদি সেই সাঈদের সৌভাগ্য সাঈদ হতে পারি, ফামিনহুম শাকীউন ওয়া সাঈদ, একটা দল থাকবে যারা শাকী, আরেকটা দল থাকবে যারা সাঈদ। শাকীদেরকে বলা হবে ফাআম্মাল্লাযীনা শাকু ফাফিন্নার, যারা শাকী তারা হবে জাহান্নামী, যারা সাঈদ তারা হবে জান্নাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দাদের জন্য একটি সুসংবাদ দেন। হাদিসে কুদসিতে বলেন, আমি মুমিন বান্দাদের জন্য কেমন জান্নাত প্রস্তুত করে রেখেছি। আমি আমার বয়ান শেষ করে দেব, একটা হাদিস বলি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আ'দাতু লি'ইবাদিয়াস